নমস্কার বন্ধুরা, অস্মিত মাইসান চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজকের ভিডিও টপিকস হচ্ছে আমি কিভাবে অস্মিতকে বিফোর এবং আফটার শিখিয়েছি। বন্ধুরা, আমি সামান্য দুটো পন্থা অবলম্বন করে অস্মিতকে শেখাতে পেরেছি। আর আজকের ভিডিওতে আমি সেই পন্থা দুটো দিয়ে সরাসরি কিভাবে অস্মিত শিখতে পেরেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওর শেষে রয়েছে এই টপিক্সের ওপর অস্মিতের মা হিসেবে আমার ছোট্ট একটা টিপস। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তবে হ্যাঁ, ভিডিওটি একটু লেন্দি হয়ে গেছে, তো বন্ধুরা দয়া করে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর বন্ধুরা, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে যথেষ্ট পরিমাণে উৎসাহিত করে। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমি দুটো প্রসেসে অস্মিতকে শেখানোর চেষ্টা করেছি। নাম্বার ওয়ান হচ্ছে অস্মিত গত প্রায় 1 বছর ধরে স্কুলে ভর্তি হয়েছে, তো সেখানে ওর বেশ কিছু বন্ধু বান্ধবী হয়েছে। তো আমি দেখলাম অস্মিত এই সমস্ত বন্ধুদের সাথেই প্রত্যেক দিনই প্রায় বলতে গেলে বেশি সময় ওঠা বসা করে। তো আমি তাদেরকে সামনে রেখে শেখানোর চেষ্টা করেছি। তো প্রথম পন্থা আমার হচ্ছে সেটাই। দেখুন, আমি এখানে 10 জন বন্ধু নাম লিখেছি, তাই না, ফ্রেন্ডের নাম লিখেছি। সবার প্রথমে হচ্ছে ড্রয়িং, আমি জানি না বন্ধুরা, আমি এরকমভাবে ড্রয়িং করেছি। যাই হোক, সবার প্রথমে হচ্ছে অস্মিত, তাই তো বাবা? অস্মিত, তারপরে কে বাবা? রুদ্র। হ্যাঁ, রুদ্রা, অরিন, অনুজ, বেদাত্রী, দেবরাজ, নৈরিত, নীলাদ্রি, জায়ান এবং সৃজন। আর এখানে দিয়েছি হচ্ছে স্কুল, সৃজন পাল। এখানে দিয়েছি স্কুল, আর এখানে দিয়েছি, আমি আবারও বলছি বন্ধুরা, আমি একদমই ড্রয়িং জানি না। এখানে দিয়েছি হচ্ছে প্রিন্সিপাল মিস, উনাকে অস্মিত বড় মিস বা অন্যান্য বাচ্চারাও বড় মিসই বলে থাকে। তো এখন দেখুন কিভাবে আমি ওকে শেখানোর চেষ্টা করেছি হোয়াট কামস বিফোর। বাবা, এই দেখো, এখানে তোমাকে নিয়ে 10 ফ্রেন্ড, ঠিক আছে? এবার সবাই তোমরা স্কুলে যাও, তাই তো? হ্যাঁ, দাঁড়া বাবা। এই যে সবার প্রথমে কে স্কুলে পৌঁছলো? অস্মিত। না না, তুমি আগে এটা, এইদিকে ধ্যান দাও না, তুমি দেবে এটা পরে, আগে এটা দেখো। সবার প্রথমে গেল অস্মিত, তারপরে গেল কে বাবা? রুদ্র, ঠিক আছে? তারপরে গেল অরিন। বন্ধুরা একটু লক্ষ্য করবেন আমি কিভাবে শেখাচ্ছি। তারপরে গেল অনুজ, তারপরে বেদাত্রী, তারপরে দেবরাজ, তারপরে নৈরিত, তারপর নীলাদ্রি, তারপর জায়ান এবং লাস্টে কে গেল বাবা? সৃজন। আচ্ছা বাবু, এই দেখো, শোনো, এবার ভালো করে বোঝো। বড় মিস এবার জিজ্ঞেস করলো তোমাদের সবাইকে স্কুলে ঢোকার পর, যখন তোমরা ঢুকে পড়ো, তারপর বড় মিস তোমাদের জিজ্ঞেস করছে কাকে? সবাইকে জিজ্ঞেস করবে। সবার প্রথমে অস্মিতকেই জিজ্ঞেস করবে, হ্যাঁ, যে অস্মিত, হু কামস আফটার রুদ্র? হু কামস আফটার রুদ্র? রুদ্র পরে কে এসেছে? এ হচ্ছে অরিন, এ অনুজ, ঠিক আছে? রুদ্র পরে কে এসেছে? অরিন। এবার রুদ্রকে জিজ্ঞেস করবে, হ্যাঁ, রুদ্রা, ক্যান ইউ টেল মি, তুমি বলতে পারো, হ্যাঁ, হু কামস, না, হু কামস বিফোর ইউ, তোমার আগে কে এসেছে? হু কামস বিফোর ইউ। দেখো বাবা, এদিকে রুদ্রর আগে কে এসেছে? অস্মিত এসেছে। বন্ধুরা দেখুন, এই যে হলো, তাহলে হু কামস বিফোর রুদ্রা? হু কামস? অস্মিত। আচ্ছা, হু কামস, বাবু এদিকে দেখো, হু কামস বিফোর অরিন? অরিনের আগে কে এসেছে? হু কামস বিফোর অরিন? রুদ্র। হু কামস আফটার অরিন? আফটার অরিন। হু কামস আফটার অরিন? এ অরিন, এ অনুজ, এ বেদাত্রী। হু কামস আফটার অরিন? হু কামস আফটার অরিন? হু কামস আফটার অরিন? এ অনুজ, এ বেদাত্রী, এ দেবরাজ। হু কামস আফটার অরিন? অরিনের পরে কে এসেছে?
হ্যাঁ, এ অনুজ। অনুজ এসেছে। এবার হচ্ছে বেদাত্রীকে জিজ্ঞেস করবে, বেদাত্রী হু কামস বিফোর ইউ? বেদাত্রী তোমার আগে কে এসেছে? বেদাত্রীর আগে কে এসেছে বাবা? আগে কে এসেছে? বিফোর। হু কামস বিফোর বেদাত্রী? অনুজ। ঠিক আছে, অনুজ। আচ্ছা, এবার দেখো দেবরাজকে জিজ্ঞেস করছে, দেবরাজ হু কামস বিফোর ইউ? দেবরাজের আগে কে এসেছে? হু কামস বিফোর দেবরাজ? হ্যাঁ, এটা বেদাত্রী। আচ্ছা, হু কামস আফটার দেবরাজ? হু কামস আফটার দেবরাজ? আফটার। তুমি শুধু দেখাও, নাম না বলতে পারলেও চলবে। এ নৈরিত, একদম ঠিক বলেছো। আচ্ছা, এবার নীলাদ্রিকে জিজ্ঞেস করছে, নীলাদ্রি হু কামস বিফোর ইউ? তোমার আগে কে এসেছে? নীলাদ্রির আগে কে এসেছে? বিফোর নৈরিত। আফটার নীলাদ্রি হু কামস? জায়ান। এবার সৃজনকে জিজ্ঞেস করছে, সৃজন হু কামস বিফোর ইউ? সৃজনের আগে কে এসেছে? জায়ান। হলো। এইবার তুমি দেখো বাবু, এই নামগুলো দেখবে না, এবার তুমি নাম্বার দেখবে। ঠিক আছে? না, এই দেখো। আচ্ছা, 4 বিফোর কি বাবু? 4 বিফোর 3, 4 আফটার 5। এবার এটা 7 বিফোর 6। বাহ, 7 আফটার 8। 9 বিফোর 10। হ্যাঁ, 9 বিফোর 8। আর 10টা কি? 9 বিফোর না আফটার? 10 9 বিফোর না 9 আফটার? আফটার, 9 আফটার। এবার হচ্ছে ধরো 6 বিফোর। আচ্ছা, 2 বিফোর কি বাবু? 1। আচ্ছা, 6 বিফোর 6 আফটার 7। তো বন্ধুরা দেখতে পেলেন, অনেকটাই কিন্তু ইমপ্রুভ হয়েছে। আগে অস্মিত একটাও পারতো না। বিফোর, হোয়াট কামস বিফোর একটাও পারতো না, তাই না বাবা? হোয়াট কামস আফটার পারতো, কিন্তু বিফোর পারতো না। এই গেল একটা প্রসেস। আর সেকেন্ড প্রসেসটা কি সেটাও দেখাচ্ছি। এই যে সেকেন্ড প্রসেস, দেখুন কতগুলো কালার আমি রেখেছি। 10 কালার। বাবু বলো, এটা কি কালার? এটা বলে যাও। হ্যাঁ, কি কালার? লাইট ব্লু। এটা অরেঞ্জ, পিঙ্ক, ব্ল্যাক, ইয়েলো, হ্যাঁ, ডিপ ব্লু। আর এটা হোয়াইট। ঠিক আছে, এইবার বন্ধুরা দেখুন। আচ্ছা বাবু বলো, ব্রাউনের, হ্যাঁ, হুইচ কালার ইজ বিফোর ব্রাউন? রেড। আচ্ছা, হুইচ কালার আফটার লাইট ব্লু? হ্যাঁ, হুইচ কালার ইজ আফটার লাইট ব্লু? অরেঞ্জ। আচ্ছা, আরেকটা হচ্ছে, হুইচ কালার ইজ বিফোর পিঙ্ক? অরেঞ্জ। হুইচ কালার ইজ আফটার ব্ল্যাক? ইয়েলো। হুইচ কালার ইজ বিফোর হোয়াইট? বিফোর হোয়াইট? ডিপ ব্লু। এবার নাম্বারে বলো। দেখতেই পেলেন বন্ধুরা, এই যে ও কালারগুলো কিন্তু বিফোর আফটার বলতে পারলো। এবার আশা করি নাম্বারটাও পারবে। আচ্ছা, হোয়াট কামস বিফোর 6? হ্যাঁ, 5। হোয়াট কামস আফটার 8? 9। আচ্ছা, এই তো গেল মোটামুটি। এটা আমি আর জিজ্ঞেস করলাম না, কেননা নাম্বার দিয়ে তো একই রকমভাবে এখানে জিজ্ঞেস করাই হয়েছিল নাম্বার 1 প্রসেসে। তো এখন আমি দেখুন আর একটা দেখতে চাচ্ছি, তোমাকে আমি করতে দিব, দেখি তুমি পারো কি না। এখানটা আবার একটুখানি অসুবিধা হলেও হতে পারে। নাও বাবু, এবার তুমি করে দেখাও তো। 1 বিফোর 0। ও হ্যাঁ বন্ধুরা, আমি এই একটা শিখিয়েছি, 1 বিফোর 0। হ্যাঁ, তারপরে 3 বিফোর 2। হ্যাঁ, দাও দেখি। হ্যাঁ, 4 বিফোর 3। বাহ। 2 বিফোর 1। হ্যাঁ, দাও। দেখতে পাচ্ছেন বন্ধুরা? এবার 5 বিফোর 4। হ্যাঁ, দাও। 7 বিফোর 3। 7 বিফোর 7 6। হ্যাঁ, দাও।
6. তারপর Six. 6 বিফোর 6 before 7. 6 বিফোর 7 হ্যাঁ। না 6 বিফোর 8. 6 বিফোর 7. 5. হ্যাঁ 5. তারপর 9 বিফোর 8. হ্যাঁ ওই যে এই বড় হ্যাঁ S। হ্যাঁ হ্যাঁ এস দিয়ে এস লিখে ঘুরিয়ে দাও এত বড় হ্যাঁ তো। আচ্ছা ঠিক আছে 8 বিফোর কি হবে এই যে একটু কনফিউজ হয়ে যাচ্ছে 8 Seven. হ্যাঁ 8 বিফোর 7 আর 10 বিফোর হ্যাঁ দাও বন্ধুরা বিফোরটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুবই ক্রিটিক্যাল আফটারটা অতটা ক্রিটিক্যাল হয় না এটা আমি অস্মিতকে শেখানোর পরে বুঝেছি শুকেছে এগুলো? হ্যাঁ দাঁড়াও তা বিফোরটা আমি লিখতে দিলাম আফটারটা মুখে মুখেই ধরছি বাবু আফটারটা মুখেই ধরছি হ্যাঁ টু আফটার এইভাবে করেই বন্ধুরা আমি অস্মিতকে বিফোর এবং আফটারটা শিখিয়েছি আফটার। আর টিপস হচ্ছে ছোট ছোট বাচ্চাদের কিন্তু যদি প্রত্যেক দিন প্র্যাকটিস করানো যায় তাহলে আরও বেশি ভালো শিখতে পারে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ